সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি আমি দেখি খুব সুন্দর একটা পরিবেশে আমি গাড়ির মাঝে ঘুমিয়ে আছি বাসার মতো, তাহলে কতই না আনন্দের হবে বিষয়টা। আজকে আমরা আমাদের কোটি টাকার গাড়িটাকে কোটি টাকার বাড়িতে পরিণত করেছি। আর আজকের ওয়েদারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তোমরাই দেখো আমাদের ছোট্ট সুখের বাসাটা মাশাল্লাহ কত সুন্দর লাগছে। আর সেই সাথে বলতেই হবে আমাদের গাড়ির আউটলুকটাও কিন্তু মাশাল্লাহ আজকে অনেক অনেক সুন্দর লাগছিল। আমরা মূলত আমাদের এই গাড়িটা দিয়ে একটা লং ট্যুরে যাব বাংলাদেশের খুবই সুন্দর একটি প্লেস। আর এই জন্যই কিন্তু আজকে আমাদের এই গাড়িটাকে বাসা থেকে বের করেছিলাম। তো লং ট্যুরে যাওয়ার জন্যই কিন্তু আমি কিন্তু আমার জন্য ফারাজ বাবার জন্য অনলাইন থেকে অনেকগুলো ড্রেস অর্ডার করেছি। যেহেতু শীত চলে এসেছে তাই ফারাজ বাবার জন্য উইন্টার কালেকশনের ড্রেস নিয়ে এসেছি। অনলাইন থেকে অর্ডার করার সময় আমি তো শুরুতে টেনশনে ছিলাম আসলে কেমন না কেমন হবে, তবে মাশাআল্লাহ পিকচারে যেমনটা দেখেছি বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে। আমি এখানে ফারাজ বাবার জন্য একটা মেরুন কালারের সুন্দর হুডি সেট নিয়েছিলাম, যেটার ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা প্রিন্টের ছিল। আর হ্যাঁ, ফারাজ বাবার জন্য এই সুন্দর শীতের পোশাকগুলো আমি নিয়েছি স্টাইল ফ্যাশন এই পেজ থেকে। তবে অনলাইন থেকে অর্ডার করার পর অনেক বেশি টেনশনে ছিলাম সাইজ নিয়ে, ফারাজ বাবার সাইজ কি ঠিক হবে কি হবে না। অর্ডার করার সময় আমি শুধু ফারাজের এজটা বলেছিলাম, এরপর দেখি যে না মাশাআল্লাহ খুব সুন্দর করে ফিট হয়েছে। তবে মজার বিষয় কি জানো, আজকে ফারাজ বাবা এই হুডিটা পরার পর আর খুলতেই চাচ্ছিল না, কারণ তার কাছে নাকি ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বলতে গেলে ফারাজ বাবার কোনো ড্রেস পছন্দ হলে সেটা কখনোই খুলতে চায় না সহজে। এরপর তাকে বুঝিয়ে টুজিয়ে আরেকটা ড্রেস পরালাম। আর এই ড্রেসের কালারটা তো আমার কাছে আরো বেশি ভালো লাগতেছিল। তোমরাই দেখো আজকে আমাদের ছোট্ট ফারাজ বাবাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খুবই স্টাইলিশ ছিল এবং দেখতেও কালারটা খুবই সুন্দর ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি করে আমাদের সুন্দর গাড়িতে উঠা যায়। আর যেহেতু লং ট্যুরে উত্তরবঙ্গে যাব, তাই এবার আমি যা যা প্রয়োজন ছিল সবকিছুকে আগে থেকেই গুছিয়ে নিয়েছি। তবে এবার লং ট্যুরে যাওয়ার আগে আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম, আর সেটা হচ্ছে যেহেতু আমাদের এবার ডিকির স্পেসটা অনেকটাই আমরা ভরে ফেলেছি, তো আমাদের ব্যাগপত্র জুতা এগুলো সবকিছু রাখবোটা কোথায়। এটার জন্য কিন্তু একটা খুব সুন্দর সমাধানও খুঁজে পেয়েছি। এরপর আমাদের বাসা থেকে এই বড় সাদা কালারের রাঘব বলটাকে বের করে ফেললাম। গাড়িটা দেখতে কিন্তু মাশাআল্লাহ হেভি লাগছিল। আর এটা হেভি লাগাটাই স্বাভাবিক, কারণ আমরা এই পর্যন্ত যতটা গাড়ি কিনেছি তার মাঝে সবচেয়ে এক্সপেন্সিভ গাড়ি ছিল আমাদের এটা। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা পরিবেশে এসে এখন হচ্ছে আমাদের গাড়িটাকে বাসায় পরিণত করার পালা। আমি কিন্তু এবার বাসা থেকে আগে থেকেই কিন্তু কমফোর্টার সেট বালিশ সবকিছুই নিয়ে এসেছিলাম। আজকে মূলত আমরা লং ট্যুরে যাব না, তবে লং ট্যুরে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছি। যেদিন আমরা লং ট্যুরে যাব সেদিন কিন্তু আমাদের গাড়িতে চা কফি সবকিছুই নিয়ে যাব। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমাদের এই কোটি টাকার গাড়িটাকে কিভাবে বাসা বাড়িতে ট্রান্সফার করলাম। এখানে আমি জাস্ট আমাদের গাড়ি সিটটাকে ফোল্ড করে নিয়েছি। আর সিটগুলো ফোল্ড করার পরে কিন্তু আমাদের শোয়ার জন্য খুব সুন্দর একটা বড় স্পেস পেয়ে যাই। ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না এখানে আসলে কতটা বড় স্পেস হয়েছে। আমাদের গাড়ির সামনে থেকে তো একদমই বোঝা যাচ্ছিল না এখানে ভিতরের অবস্থা এতটা সুন্দর হয়ে আছে। তো ফাইনালি আমাদের গাড়িটা থুকু আমাদের বাড়িটা কিন্তু একেবারে লং ট্যুরে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে।